নমস্কার বন্ধুরা, সৈনী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পালং চিকেন। তার জন্য লাগছে আমি 2 বাটি পালং শাক নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের লাল টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে আদা রসুন দুটো কাঁচা লঙ্কা, ঝাল যে যার প্রয়োজন মতো দেবেন। আর আমি এখানে 1 কেজি চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আগে কড়াইতে একটু জল বসিয়ে নিয়েছি, আমি পালং শাকটা এখানে সেদ্ধ করতে দেবো। বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু ফুটে আসলেই এটা নামিয়ে নিতে হবে। আমার শাকটা ফুটে এসছে, একটা ফুটে আসলেই আমি নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি এটা ডাইরেক্ট ঠান্ডা ফ্রিজের জলে চুবিয়ে রাখবো, যাতে আমার সবুজ কালারটা থাকে, কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। এখানে আমি একটা গামলার মধ্যে আমি শাকটা তুলে নিয়ে তারপর আমি ঠান্ডা জল মিশিয়ে দেবো। এতে কি হবে, কালারটা সবুজ থাকবে। আমি একটা ফ্রিজের জল নিয়েছি, আমি এখানে জলটা ঢেলে দিলাম। এগুলো আমি 10 মিনিট চুবিয়ে রেখে দেবো, ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলও করতে পারেন, যার যেটা ইচ্ছা। আমি সাদা তেলেই করছি। এখানে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা আমার একটু ভাজা হয়ে আসলে, সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসলে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব, 1-2 মিনিটের মতো। এখানে ফ্লেমটা হাই রাখতে হবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছি, পেস্টটা আমি দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট আমি আরও নাড়াচাড়া করে নেব। এবার আমি টমেটোটাও পেস্ট করে নেব। আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি চিকেনটা এখানে দিয়ে দেবো। আর এখানে আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে চিকেনে কিছুই মাখানো নেই আমার, আমি নুন টুন কিছুই এখানে দিইনি চিকেনের মধ্যে। চিকেনটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। চিকেনটা আমার কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখানে আমি 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ, আর লবণ যে যা স্বাদ অনুযায়ী দিতে হবে।
দিয়ে ভালো করে আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, চিকেন থেকে যা জল বেরাবে তাতেই রান্নাটা হয়ে যাবে। চিকেন টমেটো পেস্টটাও দেবো, ওই থেকেই আমার জল বেরাবে, ওইতেই রান্না হয়ে যাবে। এখানে আমার টমেটো পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। শীতকালে এখন পালং শাক তো পাওয়াই যাচ্ছে, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও অসাধারণ খেতে লাগে। আমি টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটা হতে দেবো। এখানে আমি ঠান্ডা জল থেকে শাকটা চিপড়ে চিপড়ে তুলে নেব, নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা জল দেওয়ার জন্য কালারটা কত সবুজ কালারই রয়েছে। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। দেখুন আমি কোনো জল দিইনি, তাতেই কত জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার আমি পালক শাকটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো, চিনিটা অবশ্যই একটু দেবেন, কারণ পালং শাক একটু তিতকুড়ি ভাব থাকে। আর এখানে কাসুরি মেথি দিয়ে দেবো, কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার কারণে এর গন্ধটা অসাধারণ আসবে। কত সুন্দর কালারটা এখনই চলে এসছে। দেখুন বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন আমার তেল ছেড়ে এসছে চিকেন থেকে। প্লিজ বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমি এখানে হাফ চা চামচ বাটার দিয়ে দেবো। বাটার দিতে এতে স্বাদ আরও অসাধারণ হবে। আর এখানে আমি পালক চিকেন মশলা আমি কিছুটা দিয়ে দেবো। এতে আর স্বাদটা আরও বেড়ে যাবে এই মশলার কারণে। আমার রান্নাটা তৈরি। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।